এক আল্লাহওয়ালা কাছে খবর আসছে যে আমাদের এলাকায় এক মহিলা আছে যিনি পতিতা পেশায়, যার পেশা হলো পতিতা পেশা। কি পতিতা বুঝেন? আর বাংলাম না, ঠিক না? তো বুজুর্গ বলতেছে পতিতা পেশা। হ্যাঁ। তো উনি একদিন পর্দার আড়ালে যেয়ে বলছে, মা না, ওই মেয়ে, তোকে আমি একদিনের জন্য বুক করতে চাই। আমার কামই তো এটা, কিন্তু শর্ত আছে, ওই দিন আমি যা বলবো তা করতে হবে। বলছে এই জন্যই তো, ওই দিন তোমার বুক, তুমি যা বলবে তা করব। বলছে টাকা কত নিবা? বলছে এত। বলছে ওকে। চলে আসছে, দিন তারিখ মতে গেছেন। বলছে আজকে কিন্তু আমার বুকিং। বলছে হ্যাঁ, আমিও তো অপেক্ষায় আছি। বলছে যা বলবো তা করতে হবে। বলে অবশ্যই। তো নিয়ে আসছে মতর। বলছে যে যাও, প্রথমে গোসল করো, এইভাবে গোসল করতে হবে। তো এইভাবে গোসল করছেন, পর্দার থেকে বইলা দিছেন এইভাবে গোসল করবে। তারপরে বলছে এই যে কাপড় দিলাম, পড়ো। কাপড় দিছে, পড়ছে। বলছে দেখো, নড়চড় করা যাবে না, তোমার সাথে আমার ডিট, সারা রাত্র আমার, যা বলবো তা করতে হবে। নতুন কাপড় পরায়া বলছে জায়নামাজ দিছে, এবার বিছাও, কয়টার উপরে দাঁড়াও। পশ্চিম দিকে মুখ করে দাঁড়াইছে, পর্দার আড়াল থেকে হাত উঠায় আল্লাহকে বলছে এই পর্যন্ত আমার দায়িত্ব ছিল, আমি আইনা মুসল্লায় খাড়া করায় দিছি, বাকি হেদায়েত আপনার দায়িত্ব, দিলে দিলেন, না দিলে না দিলেন। কাবার কসম, আমি হাফিজ হুজুরের মুখ থেকে শুনছি, না এটা আমি বলতাম না। যার তার কিসসা আমি বয়ান করি না। মহিলা বলে একটা চিৎকার দিছে, আর দিয়া বলছে মালিক তওবা করে ফেললাম। সপ্তাহে একদিন মহল্লাবাসীদেরকে ঘরে আনেন, আল্লাহর ঘরে আইনা, এটার নামই গাছ। আইনা দোয়া করেন, আল্লাহ এতদিন যায়া বুঝাইছি ওর পরিবেশে, আজকে নিয়ে আসছি তোর পরিবেশে। এই পর্যন্ত আমাদের দায়িত্ব ছিল, বাকি তুই জানোস, দিলে দে, না দিলে না দে, তোর ইচ্ছা। সপ্তাহে একদিন গাছতে মহল্লাবাসীকে আনেন, আইনা এই কথা আল্লাহকে বলেন। রাগ হয় না তাবলিগওয়ালারা? পায়ে হাত রাখি, পায়ে হাত। যদিও একটা কথা মিডিয়ায় বইলা ফেলতেছি, বর্তমান তাবলিগের জমানায়, বর্তমান তাবলিগে যারা নিজেদেরকে মনে করে আমার চেয়ে বড় মজলুম কেউ নাই, মজলুম। এই জন্য আজকে খুলা বলতেছি, খুলা গাছ তো করেন, সাপ্তাহিক গাছ কোনো দিন মহল্লা আনেন নিজেদের বয়ান শোনানোর জন্য, নিজেরা তাশকিল করার জন্য, নিজেরা ক্রেডিট লওয়ার জন্য। মসজিদে ঢুকায়া দিয়ে একদিনও দোয়া করেন নাই, মালিক মহল্লাকে আনা তোর পরিবেশে আমাদের দায়িত্ব ছিল, না করব বয়ান, না করব কিছু, আমরা পরিবেশে ঢুকায়া দিছি, বাকি তোর দায়িত্ব। বলেন গাছতের পরে কোনো ব্যক্তি দাঁড়ায় এরকম দোয়া করছেন বৈশা? একজন হাত উঠায় বলেন করছেন কোনোদিন? আল্লাহওয়ালারা শিখায়া গেছে। মহল্লাবাসীকে সপ্তাহে একদিন আল্লাহর ঘরে আইনা পিছের থেকে দোয়া করেন, আল্লাহ ডেলি যাইয়া ওর পরিবেশে পাও ধরছি, আজকে তোর পরিবেশে আইনা ছেড়া দিছি, তুই জানোস, তোর কাম জানে, হেদায়েত দিলে দে, না দিলে না দে, আমরা গেলাম। তারপরে কথা বলেন কিছু, দেখেন কি হয়। কয় কাম হইল? 4টা, ঠিক না? হ্যাঁ, কি 4টা হইল। এইবার 3 দিন আল্লাহর ঘরের পরিবেশে থাইকা, মাসে 3 দিন আল্লাহর ঘরের পরিবেশে থাইকা, নিজের এলাকার ভিতরেই, নিজের থানার ভিতরেই, নিজের ইউনিয়নের ভিতরেই আল্লাহর ঘরে 3 দিন থাইকা মানুষকে এই কথা বুঝান, এই 3 কথা বুঝান, তোমাকে বাঁচাও, ঘরকে বাঁচাও, পরিবেশকে বাঁচাও। এটা আমাদের সবচেয়ে বড় ফরজ। বাঁচাও, 3 দিন আল্লাহর ঘরে থাইকা বুঝান, আর আল্লাহর ঘরে আইসা দোয়া করেন, আমার দায়িত্ব বুঝানো ছিল, বুঝাইয়া দিছি, আমার দায়িত্ব
আমার দায়িত্ব বুঝানো ছিল, বুঝাইয়া দিছি, কিন্তু বাকিটা আমার দায়িত্ব না। বাকিটা কি? হেদায়েত দেওয়া, দিলে গাইথা দেওয়া, বুঝাইয়া দেওয়া, চলায়া দেওয়া আপনার দায়িত্ব। এই দোয়া করেন, পারবেন? হ্যাঁ, বুঝাইতে পারলাম? একটা পরিবেশ তৈরি হবে, করেন। এই মহল্লা আলাদেরকে বলতেছি, করেন। আমার কথা মাইনা করেন। মা বোনদেরকে বলেন ঘরে ঘরে করতে। প্রত্যেক আকেল বালেক পুরুষ নারীর উপরে এই তিনটা দায়িত্ব জরুরি: নিজেকে বাঁচানো, ঘরকে বাঁচানো, পরিবেশকে বাঁচানো। আসেন, এই মহল্লার যারা আছি, মাদকদের যারা আছি, এই মহল্লার নাওয়ান আপনারা সবাই মাদকদের তো। আজকের থেকে দায়িত্ব নেন যে আমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাবো, পরিবারকে বাঁচাবো, আমার মাদকদিকে বাঁচাবো। এটার জন্য যতটুকু করতে হয়, যেইভাবে করতে হয় ওইভাবে করেন। আছে দুনিয়াতে প্রমাণ আছে। বিপদ আসলে কি আমরা বেঁচে যাবো? না, আপনি বেঁচে যাবেন। আমি আপনাদেরকে প্রমাণ দিতেছি। প্রথম সুনামি যখন আসে, তা আমি 3.5 মাস পরে ইন্দোনেশিয়া গেছি। তখনও উদ্ধার অভিযান চলতেছিল, আর আমি 8.5 ঘন্টার ফ্লাইট ছিল আমার। আমি জাকার্তা পড়ছি, 350 কিলোমিটার আমি এই 2 চোখে দেখছি। একটা বাড়িও দাঁড়ানো ছিল না, সব মিশানো ছিল। একটা বাড়িও ভালো পাই নাই। কিন্তু 350 কিলোমিটার ভিতরে একটা মসজিদও একটা সুতার দাগ পড়ে নাই, একটা মসজিদও কিছু হয় নাই। চলেন আরেকটা উদাহরণ দেই। আজ থেকে 10-12 বছর হবে, 2009 কি 10 হবে। তুর্কিতে একটা ভূমিকম্প আসছিল, একটা শহর ধসে গেছিল। আরে তুর্কিতে না, ইটালিতে একটা শহর ধসে গেছিল। ওই শহরে আমি গেছিলাম। ওই শহরে একটা মসজিদ ছিল, ওই মসজিদে আমি বয়ান করছি। পুরা শহর ধসে গেছে, কিন্তু ওই মসজিদ কিচ্ছু হয় নাই। আপনারা যদি শুরু করেন, তাহলে বিপদ আইলে আল্লাহ বাঁচায়া দিবে। আমি এতটুকু আপনাদেরকে বলবো, আমি চিল্লা 3 চিল্লা বলবো না, আমি এটা অভ্যস্ত না। আমি এতটুকু অবশ্যই বলবো যে মাদকদের মানুষ আজকে 3টা দায়িত্ব বোঝেন, যেটা আপনার উপরে ফরজ। বাকি দূর দূর যায় পাও ধরা, দুনিয়ার এই কোণার থেকে ওই কোণায় যাওয়া, এটা আপনার উপরে ফরজ না। হতে পারে, কিন্তু কেফায়া হবে, ফরজ না। আপনার উপরে যেটা সবচেয়ে জরুরি ফরজ দায়িত্ব, সেটা হলো নিজেকে বাঁচাও, ঘরকে বাঁচাও, এলাকাকে বাঁচাও। আজকের এই মজমা যদি এই কথা, আমার কথা যদি বুঝা থাকে, আর এই মজমা যদি আজকে অঙ্গীকার করে যে আমরা ওই পর্যন্ত বসবো না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদেরকে না বাঁচাইলাম, ঘরকে না বাঁচাইলাম, ঘরকে না বাঁচাইলাম, আমার মাদকদিকে না বাঁচাইলাম, ততক্ষণ পর্যন্ত আমি শান্তিতে বসবো না। যদি এই মজমাই আজকে এই প্রতিজ্ঞা করে নেয়, আর নিজে যেটা বুঝলো এটা মাদকদির প্রত্যেক মানুষকে বুঝাইল, ভাই এতটুক কিন্তু আমাদের দায়িত্ব, ফরজ করতেই হবে। আর যদি সবাই বুঝা নিল, আর প্রত্যেকে যদি নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে শুরু করলো, ঘরকে বাঁচানোর চেষ্টা শুরু করলো, মাদকদিকে বাঁচানোর, পরিবেশকে বাঁচানোর শুরু করলো, তাহলে মনে হয় দুনিয়ার ভিতরে সর্বপ্রথম মডেল ছিল জায়গা হিসাবে মদিনা মুনাব্বরা, মানুষ হিসাবে সাহাবায়ে কেরাম। তো আমার বিশ্বাস বাংলাদেশ কেন, দুনিয়ার ভিতরে প্রথম মডেল হবে মাদকদি, জায়গা হিসাবে।
আর মানুষ হিসাবে মডেল হবে মাধবদীর মানুষগুলা।